ঈমান বিশুদ্ধ হইলে আমল কম হইলেও অসুবিধা নেই। ঈমান ঠিক নাই, আমল বস্তা বস্তায় কোনো কাজে আসবে না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমলের চাইতে ঈমানকে গুরুত্ব দেব বেশি। আগে ঈমান, তারপরে আমল। আমল নিয়ে কোনো জায়গায় কোনো বিরোধে আমরা জড়াবো না, এই সূত্র মনে রাখতে হবে। আমল যা হচ্ছে সমাজে, সেটা যদি হাদিসে থাকে, চাই সহি হাদিসে থাকুক অথবা দঈফ হাদিসেও যদি থাকে, সেই আমল যারা করতেছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। চার মাযহাবের আমল যা আছে সবগুলোকে আমরা স্বীকৃতি দিব, কোনো বিরোধ নেই। হানাফি মাযহাবের আমল, শাফি মাযহাবের আমল, মালিকি মাযহাবের আমল, হাম্বলি মাযহাবের আমল। বর্তমান দুনিয়াতে পৃথিবীতে 4টা মাযহাব স্বীকৃত মাযহাব। এই 4 মাযহাব অনুযায়ী যারাই আমল করবেন তাদের আমলের ব্যাপারে আমাদের কোনো সমস্যা থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না, কোনো বিরোধ থাকবে না। কিন্তু এসব মাযহাবের বাইরেও বাংলাদেশে শত শত আমল আছে যেগুলো 4 মাযহাবে নাই, সেগুলোর সাথে আমাদের বিরোধ থাকবে। যেমন ওযু করতে গেছেন, ওযু করতে গেলে বাংলাদেশে একটা ওযুর দোয়া আছে। বলেন তো দেখি বাংলাদেশে ওযুর দোয়া পারেন? বলেন। এই যে পারছেন, যে এটা হলো বাংলাদেশি ওযুর দোয়া। হ্যাঁ, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়াটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই। 4 মাযহাবের বাহিরের জিনিস এটা। সুতরাং এটার সাথে আমাদের একমত না, কারণ এটা 4 মাযহাবে নাই। আচ্ছা, এরপরে আসেন ওযুর নিয়ত। ওযুর নিয়ত পারেন? নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের 4 মাযহাবের কোনো মাযহাবে নেই। সুতরাং এটা 4 মাযহাবের বাইরের জিনিস, এটার সাথে আমরা একমত না। আচ্ছা, এইরকম আপনি সলাতের মধ্যে যান, ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে যায় নামাজ পাক করা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা সালাসা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবেই নেই। এটার সাথে আমরা একমত না, কারণ 4 মাযহাবে এটা নাই। কিন্তু সলাতের ভিতরে হাত বাঁধার মধ্যে 4 মাযহাবের মধ্যে কয়েকটা পদ্ধতি আছে। এটা যেই ভাই যে পদ্ধতিতে আমল করে তার সাথে আমাদের কোনো বিরোধ নেই, সে আমার মুসলিম ভাই। এটা 4 মাযহাবের যে কোনো এক মাযহাবে আছে। রাফুল ইয়াদান করা না করা 4 মাযহাবের যে কোনো মাযহাবে ভিন্নতা আছে। কিন্তু সালাম ফিরানোর পরে আপনার সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। তারপরে আপনার মিলাদ নামে বাংলাদেশে যেগুলো আছে, বালাগালুল্লাহ বিকামালিহি, এইটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। 4 ইমামেরা জীবনে শুনেও নাই, তাদের আমলে এটা ছিলই না, ছিল না। শেখ সাদী রহমতুল্লাহের জন্ম তো আরো অনেক পরে, 4 ইমামেরা তো এটা শুনে না, এবং তারা কল্পনাও করতে পারে না যে তাদের অনুসারীরা এক সময় বালাগালুল্লাহ নিয়ে মহাব্যস্ত হয়ে যাবে। দোকান উদ্বোধন বালাগালুল্লাহ, বাড়িঘর উদ্বোধন বালাগালুল্লাহ, তারপরে অফিস উদ্বোধন বালাগালুল্লাহ, টয়লেটও উদ্বোধন হয় বালাগালুল্লাহ। দেখছেন যে কোনো জায়গায় মন্দির উদ্বোধন হয় বালাগালুল্লাহ দিয়ে, এটা দেখছেন? এখন ফেসবুকে যুগ হয়ে আমরা এখন কত কিছু দেখি, যে মন্দির উদ্বোধন হচ্ছে, বড় হুজুর উদ্বোধন করতেছে, মূর্তির উদ্বোধন করতেছে বড় হুজুর, বালাগালুল্লাহ দিয়ে মোনাজাত করে। বাংলাদেশে এগুলো হয় বর্তমানে। তাহলে 4 মাযহাবে এগুলো নাই, এটার সাথে আমরা একমত নাই। যত রকমের খতম আছে, বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, এগুলা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। তাহলে এগুলোর সাথে আমরা একমত না। আচ্ছা, পীর মুরিদির সিস্টেম বাংলাদেশের, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পীর সাহেব কে ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুরিদ
তিনি কার খলিফা? উনি কি চিশতিয়া, না কাদেরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, না সিস্তিয়া সাবেরিয়া? উনি কোন তরিকার? তাহলে চার ইমামেরা এই সকল কোন তরিকার ছিলেন না। এগুলো চার মাযহাবে নাই, চার মাযহাবের কোনো কিতাবেও নাই এগুলা। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে আমলি ব্যাপারগুলোতে যেগুলো চার মাযহাবে আছে এগুলো নিয়ে আমাদের কোনো বিরোধে জড়ানো যাবে না। আমি চার মাযহাবের মধ্যে যেটা সবচেয়ে বিশুদ্ধ সেটা আমল করব। কিন্তু আরেকজন যদি আমার থেকে কম বিশুদ্ধটাও আমল করে তাও তার সাথে আমার কোনো বিরোধ নেই। একজন হাত এখানে বাঁধছে, আমার পাশে আরেকজন এখানে বাঁধছে, তারা আমি বলবো না যে এই ভাই হাত এখানে বাঁধা যাবে না, হাত উপরে তোলেন, এটা বলা যাবে না। আপনি দেখেন বাংলাদেশের যতগুলো আহলে হাদিস মসজিদ আছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলে যাই দেখেন ওই মসজিদগুলোতে অনেক ভাই নামাজ পড়ে নাভির নিচে হাত বাঁধে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি স্বচক্ষে দেখছি যে ওখানে ধরেন 95% বা 99% লোক বুকের উপরে হাত বাঁধছে, 1% লোক, 2% লোক নাভির নিচে হাত বাঁধার লোকও আছে। কিন্তু তারা কখনো ওই ভাইকে বলে না এই মিয়া তুমি এই মসজিদে নামাজ পড়তে আসছো, হাত নিচে কেন? এটা আহলে হাদিস মসজিদ, এই কথা আজ পর্যন্ত কোনো মসজিদে বলে নাই। কিন্তু যে মসজিদে ভাইয়েরা নাভির নিচে বাঁধেন ওই মসজিদে যাই যদি একটু উপরে বাঁধেন আপনি, খবর আছে। তাহলে ওখানে সমস্যাটা হচ্ছে না কেন? কারণ তাদের কাছে এটা মুখ্য বিষয় না, আকীদা মুখ্য বিষয়। আর এদের কাছে আকীদা মুখ্য বিষয় না, এটা মুখ্য বিষয়। গন্ডগোলটা এই জায়গায়। এই জন্য আমি মূল কথা যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের মূল বিষয় হবে আকীদা, মুখ্য বিষয় ওইটা না। এই জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, নিজেরা করতে হবে আগে। অন্য করুক আর না করুক, আগে আমার আকীদা আমি বিশুদ্ধ করি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে আমাকে বাঁচাইতে হবে, আরেকজনের দরকার হোক আর না হোক আমার ঈমানটা বিশুদ্ধ করতে হবে, কারণ আমি ঈমান নিয়ে মরতে হবে। তারপরে আমার আহালাতটা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমার নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হও। কিন্তু আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নাই, অন্যকে নিয়ে বেশি ব্যস্ত। আমার নিজের নামাজ হইতেছে কিনা এটার খবর নাই, আরেকজনেরটা হয়েছে না হয়েছে এটা নিয়ে আমি মহাব্যস্ততায় আছি। আল্লাহ পাক বলছে তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হও, অন্যকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। আরেকজনের সমালোচনা বাদ দিয়ে তোমার নিজের সমালোচনা করো। তুমি নিজের চোখ বন্ধ করে দেখো তোমার মধ্যে কতগুলো দোষ আছে। তুমি আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা গীবত করছো, কয়টা তোমায় ছগলখড়ি করছো, কয়টা ভুল কথা বলছো, এটা রাত্রে হিসাব করো ঘুমানোর আগে, নিজের হিসাব নিজে করো। কিন্তু আমরা নিজেরটা না করে অন্যেরটা নিয়ে বেশি ব্যস্ত। তাহলে আগে আমার ঈমানটা বিশুদ্ধ করতে হবে। তাহলে কয় জিনিস থেকে বিশুদ্ধ করতে হবে? 3টা জিনিস। 1 নম্বর হইল কুফর, 2 নম্বর হইল শিরক, 3 নম্বর হইল বেদাত।